হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা সিএসএস এ স্টাইল শিটের মধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবং কাউন্টার্স কিভাবে ইউজ করতে পারি। এটা তোমরা দেখো, আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটা ওয়েল মানে অর্ডার লিস্ট নামে একটা ক্লাস তৈরি করছি এবং এখানে কাউন্টার রিসেট করছি সেকশন। ঠিক আছে। তারপরে আমরা এখানে আমাদের যে মাউস পয়েন্টার জন্য কোনো কিছু যাই না, অটোমেটিক মাউস পয়েন্টার চলবে। আর এখানে যে লিস্ট আছে, লিস্টের বিফোর আমরা একটা কাউন্টার সেট করছি, সেই কাউন্টার দেখো ইনক্রিমেন্ট কাউন্টার। ঠিক আছে, কাউন্টার ইনক্রিমেন্ট সেকশন। তারপরে যে কন্টেক্ট আছে, এই কাউন্টার্স এর মধ্যে সেকশন গুলোকে আমরা আলাদা আলাদা করে ডিফাইন করে দিচ্ছি কমার মধ্যে। দেখো, একটা যে আমাদের ফুল স্টপ আছে এটাকে আমরা বসাই দিচ্ছি। তো এটা ছিল আমাদের স্টাইল ট্যাগের মধ্যে আমাদের কাউন্টার্স এর জন্য কোড। তো এইটুকু কোড করলে আমরা সাধারণত কাউন্টার্স এর কাজ করে নিতে পারি। তো আমরা এটা করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এরপর দেখো, আমরা যখন আউটপুট শেয়ার করব, তখন দেখবা যে আমাদের যে অর্ডার লিস্টে আইটেম গুলো থাকবে, সে আইটেম গুলোর মধ্যে দেখো যে অর্ডার লিস্টের মধ্যে আবার লিস্ট আইটেম নিয়েছি, তারপর লিস্ট আইটেম, এরপর অর্ডার আইটেম। তো এগুলোর আন্ডারে আন্ডারে থাকবে এরকম একটা শাখার উপশাখা থাকবে, এরকম থাকবে আইটেম আইটেম, তার মধ্যে আবার অর্ডার লিস্ট থাকবে আইটেমস। তারপর আবার একটা অর্ডার লিস্ট হবে, তখন আবার আইটেমস আসবে। আমরা এরকম যদি হয় যে আমাদের একই রকমের বা একই প্রজাতির কিছু প্রাণী যদি এরকম নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে ম্যামালি একটা গোত্র আসছে, ম্যামালি গোত্রের জন্য আলাদা আলাদা প্রাণী থাকে। তো এরকম ভাবে আমাদের যে আইটেম গুলো আমরা নিব আমাদের ওয়েবসাইটের কন্টেন্টে, সেই কন্টেন্টের মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট সেট করার জন্য আমরা এরকম আইটেমস নিয়ে কাজ করতে পারি এবং লিস্ট নিয়ে কাজ করতে পারি, এবং সাথে আমরা কাউন্টার্স ইউজ করলে দেখা যাবে আমাদের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। তো এখানে দেখো যে অর্ডার লিস্টের মাধ্যমে আমরা আইটেম গুলো বসাই দিচ্ছি, যেহেতু আমরা কোনো ব্র্যান্ডের নাম এখানে ইউজ করতেছি না। ঠিক আছে। তো এটা আমরা কন্ট্রোল এজে সেভ করে দিলাম এবং আমরা এখন আউটপুটটা শেয়ার করে দিই। তো দেখো, এখানে আমাদের এরকম যে দুইটা আইটেমের আন্ডারে আমাদের সাব আইটেম আছে তিনটা, তারপর আবার এই তিনটা সাব আইটেমের আন্ডারে আছে আরো তিনটা সাব আইটেম। ঠিক আছে। তারপর আবার একটা আইটেম আছে আলাদা আলাদা 2.4, যেরকম 1 2 2.1 2.2 2.3, আবার 2.3.1 2.3.2 2.3.3, যেরকম আমরা একটা পেপার লেখার সময় দেখি যে আমাদের নাম্বারিং করা। ঠিক আছে, নাম্বারিং, বুলেট পয়েন্ট নাম্বারিং অথবা নাম্বারিং, নিউমেরিক নাম্বারিং করলে এরকম হয় যে 2.1 2.2 2.3 2.4 3 4, আবার 4 এর মধ্যে আছে 1 2, 4.1 4.2, এরকম চাইলে আমরা অনেক রকমের আইটেম ইউজ করতে পারি। তো এগুলো হয় কি, শাখার মধ্যে উপশাখা বসানোর জন্য এরকম কাউন্টার্স ইউজ করা হয় সাধারণত।